হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার শরীর ভালো না, প্রতিদিন এক কথা আর বলবো না। তো হচ্ছে এখন হয়েছে কি, তোমাদেরকে একটা কথা বলি। আমার মেয়ে আজকে 3 দিন ধরে বলছে পিকনিক করবো। একা একা মা আমাকে জিজ্ঞাসা করছে, মা ডিম রান্না করলে কি দিতে হয়, কি করে কি করতে হয়, ভাত রান্না করলে কি করতে হয়, আলু ভাজা করতে গেলে কি করতে হয়, মাংস রান্না করতে গেলে কি করে করতে হয়, সব জিজ্ঞাসা করছে। তো আমি বুঝতে পারছি না যে কেন জিজ্ঞাসা করছে। বলছে আমি তো বড় হচ্ছি, আমি কি আমারও তো ইচ্ছা করে রান্না করে তোমাকে খাওয়াতে। আমরা ঠিক কথা, হ্যাঁ বড় হ, অবশ্যই করবি। বলছে না আমি পিকনিক করব। পিকনিক করব। তো আমি আমি কি পিকনিক করবি? পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের ঝোল আর ভাত। তো এখন কি ও রাঁধতে পারে বলো? এই দেখো খেপিটা 8 বছর বয়স হবে, আর এখন বলছে উনুন পাড়ে যাও। তো গ্যাসে না, উনুন পাড়ে নিজে নিজে রান্না করব। তাও কালকে আজ দুদিন ধরে বলছিল যে আজকে রান্না, রবিবার যেহেতু পড়া নেই, আজকে বিকেলে করার কথা ছিল যে হচ্ছে ভাত করবে আর আলু ভাজবে আর ডিমের ঝোল করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তোকে ওসব কিছু করতে হবে না। যদি এখন এই শীতকালের দিনে এই সোয়েটার মোয়েটার আছে, যদি ধরে যায় বলো, তাহলে বিপদ হয়ে যাবে না একটা? তখন কি আর সে ধরে পাবো আমি? তো আমি বলছি, তোর ওসব কিছু করতে হবে না, বিকাল হোক। তো বিকালবেলা তো করতামই। তা ওই যে আমার মা জননী সাজ দিয়ে আসলো। তো ওই সাজ মাজ গুছাতে গুছাতে, বিয়ে বাড়ি যাবে গুছাতে গুছাতে সন্ধে লেগে গেল। তো এখন ভাবলাম ছাগল পাগল গুলো তুলে দিই। আরে তো বায়না করেই যাচ্ছে, কখন যাবা কখন যাবো। ভূতিকে সাজাচ্ছে, ভূতির সাজাতে হবে না, তুমি আগে চলো। আমি যে ঠিক আছে দাঁড়া যাচ্ছি, ও বিয়ে বাড়ি যাবে, সেজে গুজে নিক, তারপর যাচ্ছি। তো এই দেখো সাজা গুজা করে ও গেল, আর আমি ছাগলকে আটা দিয়ে চটটা পেতে দিয়ে আসলাম। এবার ছাগলটাকে তুলে দেবো, নাই তো এসে লন্ড ভন্ড করে দেবে বাচ্চাগুলো। এখন হয়েছে কি, আমি বলেছি তোর ওসব কিছু করতে হবে না। সন্ধেবেলা আমি এই পাঁপড়ও কিনে এনেছি। আমি বলছিলাম সেই বড় পাঁপড় কেনার কথা, সেই বড় থালার মতো বড় বড় পাঁপড় কিনে আনবি। আর ওই মুড়ি ভাজবো, ওর সঙ্গে মাখিয়ে বেশ সুন্দর লাগে একসঙ্গে ভাজা করে মেখে খেলে। তা ও ওই পাঁপড় পাইনি, সে ব্যাট পাঁপড় এনেছে। ওই যে হাতে ব্যাট পাঁপড় কাঁচাই খেয়ে নিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, ওই ব্যাট পাঁপড়ই ভেজে দিই। আর উনুন, আমি একটা উনুন করেছিলাম। তো উনুনটা প্রায় করেছি শীত, আর বছর শীত চলে গেল ফাল্গুন মাস, মানে চৈত মাসের দিকে আমি উনুনটা করেছিলাম। তো এতদিন এই যে চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, কার্তিক পর্যন্ত 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত উনুনটাতে কিচ্ছু করিনি, নতুন উনুনই আছে। এবার কি বলতো, মেয়ে মেয়ে থাকলে হচ্ছে কি যেত আহ নতুন উনুন, তারপর মাটির হাঁড়ি ঝাঁটা বারণ, এইগুলো তো মেয়ের জন্ম মাসে করতে নেই, কিনতে নেই, বা উনুন নতুন উনুনে আগুন দিতে নেই, এগুলো করতে হয়। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের 1 তারিখ, আর ওর হচ্ছে জন্ম মাস অঘ্রাণ মাস, 9 তারিখে ওর জন্মদিন। আর ইংরেজি মাস ধরলে 25শে নভেম্বর। তো ইংরাজি মাসও পড়ছে, এই বাংলা মাসও পড়ছে ওর জন্ম মাস। আবার কি করে আমি আগুন দিই বলো তো? তারপর অন্য কাউকে বলি একটু আগুন দিয়ে দিতে, তারপরে আমি ওকে ভেজে দেবো, কারণ নিজে নিজে তো করতে পারবে না। এবার আমি যাই, গিয়ে একটা কড়াই চাপিয়ে আমি ধরবো, আর নিজে নিজে ভাজবে। দেখি গা, যদি গরম তেল মেল পরে বুঝবে মজা। আমার কথা তো শুনছে না, সেই বায়না করছে। তো চলো সঙ্গে থাকো, দেখি। ওখানে আবার তো লাইট নেই, দেখি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলো। এই দেখো, আগেই বলেছি এখানে লাইট নেই। তো আমি এই থালার ওপর তুলা উনুন বানিয়েছি, জানো তো কেমন হয়েছে বলো তো? থালার ওপর উনুনটা, এই দেখো। এই ঝিকটা না ভেঙে গেছিল, তো আজকে আবার একটু কাদা দিয়ে ঠিক করলাম। দেখি সর, একটু ইয়ে কর, সর, অন্ধকার ছাড়, বন্ধ তো, সর, অন্ধকার ছাড়। তো এই দেখো আমার উনুন, তোলা উনুন, এবার কেমন জলে সেটা দেখবো। আর এই যে কড়াই এনেছি, এই কড়াই আবার এই দেখো কাঠে রান্না করার পুরা কড়াই। কাঠে রান্না করলে এই কড়াইটাই করি আমরা, আর গ্যাসের জন্য আলাদা কড়াই আছে। তো এই দেখো উনুন ধরিয়ে দিয়েছি, নতুন উনুনে আগুন দিল। এই যে আমার এই ঠাকুরপো আগুন দিল। আর এই যে এই দেখো তেল দিয়ে দিই, সাদা তেল, এই যে সাদা তেল। এই দেখো পিকনিক হচ্ছে আমার মেয়ের। এই যে পাপড় ভাজবে এখন, পিকনিক, আসো। আর এটাই, হ্যাঁ। তো এই দেখো হয়ে গেছে পিকনিক, পাঁপড়গুলো লাল লাল হয়েছে। অন্ধকার কি হবে, অন্ধকারে দেখা যাচ্ছে না। যেটুকু তেল ছিল ওর মধ্যে একটু মুড়ি ঢেলে দিয়ে ভেজে নিয়েছি। তেলে ভাজা মুড়ি খেতে কিন্তু হেব্বি লাগে।
সেই পাঁপড়গুলো পেলাম না যে তাই। এদিকে এই যে আমার ছেলে আবার এদিকে চপ এনেছে, সবাই মিলে একটু চপ খাই। এই যে চপ বেরোচ্ছে, বলছে চপ এনেছি হবে না কারো, চপগুলো কালার দেখো কি সুন্দর লাগছে তাই না, দারুণ লাগছে। তো এই দেখো আজকে আমি আমার মেয়ের শাড়ি পরেছি, মানে ও আমার ভাসুরের মেয়ে, ও হচ্ছে সাজুগুজু করলো এখানে, দিয়ে এবার বিয়ে বাড়ি চলে গেল, ওর শাড়িটা এখানে রেখে গেল, বললো কাকি আমার শাড়িটা থাক আমি পরে এসে নেব। আমি আবার ভাঁজ করে রেখেছিলাম, তো ভাবলাম শাড়িটা আছে, শাড়িটা ভালোই লাগছে, আমি একটু মেয়ের শাড়ি একটু পরে নিই, তো পরে নিয়ে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিই, তো সেই জন্য আবার পরে নিলাম একটু। শাড়ির কালারটা খুব সুন্দর, হলুদ কালার তাই না, আমার এমনি হলুদ কালার খুব ভালো লাগে, লাল হলুদ খুব ভালো লাগে একসঙ্গে, তো এটা এমনি হলুদ কালার ভালোই লাগছে, তো ভাবলাম পরে নিয়ে দুটো রিলস বানিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, আহ অনেক গল্প করলাম, এবার দুটো শর্ট ভিডিও করে নিই, তারপর আবার আজকে খুব ঘুম পেয়ে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে মানে ভাল লাগছে না, আর এখনো শীতকাল পড়ে গেছে তো, মানে অনেক সকাল সকাল উঠতে হচ্ছে, দিয়ে তারপর দুপুরবেলা একটু ঘুম হচ্ছে না, আর কিচ্ছু ভাল লাগছে না, সারাদিন দুপুর যদি একটু 1 ঘন্টা ঘুম হয় না, তো সারাদিন রাতের বেলা সারা রাত মনে হয় জাগলেও কোনো কষ্ট হয় না, আর দুপুরবেলা ঘুমটা হচ্ছে না, তো খুব ভাল লাগছে না, তো ভাবলাম শর্ট ভিডিওগুলো করে নিই, করে নিয়ে যদি পারি লাইভ করবো, নয়তো ঘুমিয়ে পড়বো, কিচ্ছু ভাল লাগছে না, আর বাকি গল্প পরের ব্লগে করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? দিদির শাড়ি পরেছে কেন? দিদির শাড়ি পরলাম, চলে যারা আসবে সবার শাড়ি পরবে। তো ঠিক আছে, পরের ব্লগে অনেক অনেক গল্প করব, বাই।